প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি মক্কার সেই পবিত্র ময়দানে দাঁড়িয়ে আছেন। চারিপাশে লক্ষাধিক মানুষ, নিস্তব্ধ এক পরিবেশ, সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে। তখনই ভেসে আসে এক মহান কণ্ঠস্বর, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষবারের মতো কিছু বলছেন। আপনি কি জানেন তিনি কি বলছিলেন? আজ আমরা শুনব সেই চিরস্মরণীয় ভাষণ, যা মানব জাতির জন্য এক অনন্য দিক নির্দেশনা। এ মানুষ, গভীর মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমি জানি না এই বছরের পর তোমাদের সঙ্গে এই পবিত্র ভূমিতে আবার দেখা হবে কিনা। শোনো, তোমাদের জীবন ও সম্পদ একে অপরের জন্য হারাম, ঠিক যেমন এই মাস, এই দিন, এই শহর পবিত্র। জাহিলি যুগের যাবতীয় অন্যায় ও অনাচার আজ আমি আমার পায়ের নিচে পিষ্ট করে দিলাম। রক্তপণ ও সুদ সম্পূর্ণরূপে বাতিল। আমি সর্বপ্রথম বাতিল করছি আমাদের গোত্রে রক্তপণ। রাবিয়া ইবনুল হারিসের পুত্রের রক্তপণ, যে শিশুকালে নিহত হয়েছিল। আমি বাতিল করছি আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবের সুদ। ইসলামে সুদের কোনো স্থান নেই। হে মানুষ, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছ। তাদের সম্মান রক্ষা করা তোমাদের দায়িত্ব। মনে রেখো, তারা যেন তোমাদের গৃহে এমন কাউকে স্থান না দেয় যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এ কাজ করে তবে প্রথমেই সতর্ক করবে, এরপর প্রয়োজন হলে মৃদু শাস্তি দিতে পারবে। তবে সর্বদা ন্যায়পরায়ণ হবে। হে মানুষ, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এমন এক মহাগ্রন্থ, যদি তোমরা তা আঁকড়ে ধরে থাকো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। সেই গ্রন্থের নাম আল কোরআন। শোনো হে উম্মত, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নতুন ধর্ম আসবে না। তাই তোমরা তোমাদের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে রোজা রাখবে, তোমাদের সম্পদের যাকাত দেবে, বাইতুল্লাহ হজ পালন করবে এবং তোমাদের নেতাদের প্রতি অনুগত থাকবে। তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন বলো, আমি কি তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি? সমস্ত জনতা একসঙ্গে বলে উঠেছিল, হ্যাঁ। আপনি আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন এবং আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন। এই কথা শুনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তর্জনী উঁচু করে 3 বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষ করা মাত্রই মহান আল্লাহ কোরআনের এই মহিমান্বিত আয়াত নাজিল করলেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। প্রিয় দর্শক, বিদায় হজের এই ভাষণ শুধু তখনকার জন্য ছিল না, এটি কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য। এই ভাষণের প্রতিটি বাক্যে রয়েছে সত্য, ন্যায়, মানবাধিকার এবং আল্লাহ সন্তুষ্টির পথ। আমরা কি আমাদের জীবনের এই ভাষণের শিক্ষা গ্রহণ করছি? আমরা কি কোরআন ও সুন্নাহর উপরে চলছি? যদি সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকে, তাহলে আসুন তার এই মহামূল্যবান উপদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি।